টিন ভাঙা ছেঁড়া স্যান্ডেল, আছেনি প্লাস্টিকের বোতল, তাহলে পেয়ে যাবেন ভীষণই মজার এই কটকটি। এই কথাগুলো কিন্তু এখন শুনতে পাওয়া যায় না। 90 দশকের মানুষেরাই কিন্তু এই ভীষণই মজার জিনিসটার নাম কিন্তু জানে। এখনকার বাচ্চারা কিন্তু কটকটি বলতে বোঝায় কিরণমালার কটকটি। আজকে আমার ছেলে বলছিল আম্মু কটকটি মানেটা কি, তাই আজকে ছেলেকের জন্য এই কটকটিটা তৈরি করে দিলাম। এত খাবারের ভিড়ে এই খাবারগুলো যেন হারিয়ে যাচ্ছে, বাচ্চারা তো এই খাবারগুলো চিনেই না। আর এই কটকটিটা কীভাবে পারফেক্ট ঘরেই তৈরি করতে পারবেন মাত্র একটি উপকরণ দিয়ে, খুব সহজে, আর খেতে হয় কতটা মজা, দেখুন কতটা কুড়মুড়ে। তো চলুন দেখে নিই আমি ভীষণই মজার কটকটিটা কীভাবে তৈরি করলাম, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে আমি একটি বাটি নিয়ে নিলাম। বাটিতে প্রথমে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তারপরে আমি চলে যাচ্ছি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আর ফ্রাই প্যানে আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। আপনারা যদি পরিমাণে বাড়িয়ে নিতে চান তাহলে কিন্তু চিনি পরিমাণটা বাড়িয়ে দেবেন। এখন চুলার জালটা মিডিয়ামে রেখে আমি চিনিটাকে ক্যারামেল তৈরি করে নেব। আর ক্যারামেলটা এমনভাবে করতে হবে যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু এই কটকটিটা খেতে একটুও ভালো লাগবে না। সেজন্য চুলার জালটা মিডিয়ামে রেখে এই ক্যারামেলটা তৈরি করতে হবে। এখন আমি অপেক্ষা করব ক্যারামেলটা খুব সুন্দরভাবে যখন চলে আসবে ততক্ষণ পর্যন্ত। আগে কিন্তু আমরা এই কটকটিটার ডাক শুনতে পেতাম ছেঁড়া স্যান্ডেল কিংবা টিন ভাঙা অথবা প্লাস্টিকের বোতল দিয়ে কিন্তু এই জিনিসগুলো খাওয়া হতো। এখনকার বাচ্চারা তো এগুলো বোঝেই না এবং কি জানেই না। সেই দিনগুলো কিন্তু খুবই সুন্দর এবং মধুময় ছিল। সেই ছোটোবেলার মধুমাখা স্মৃতিচরণ এই কটকটি দিয়ে আজকে করে নিলাম। ক্যারামেলটা যখন এরকম সুন্দরভাবে কালার চলে আসবে এবং আঠালো ভাব হয়ে আসবে, তখন এর ভিতর আমি দিয়ে দেব 2 টেবিল চামচের মতো পানি। পানিটা দেওয়ার পরে একটু সময় নেড়েচেড়ে আবার এরকম আঠালো হয়ে যাবে, তখন কিন্তু চুলার জালটা বন্ধ করে দেবেন। এই কটকটিটা পারফেক্ট করার কিন্তু কিছু নিয়ম আছে। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বেকিং সোডা। বেকিং সোডাটা দেওয়ার পরে এরকম অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আপনি যদি গরমে বেকিং সোডাটা এটার ভিতরে দেন তাহলে কিন্তু অনেকটা ফ্লাফি হবে। আর যদি চুলাটা বন্ধ করে 10 থেকে 15 সেকেন্ড পর আপনি এই বেকিং সোডাটা দেন তাহলে কিন্তু এটা একটু খেতে ভালো লাগবে। বেশি একটা ফ্লাফি হবে না, একটু আঠালো হবে, খেতে বেশি ভালো লাগবে। আর যদি ফ্লাফি হয়ে যায় তাহলে এটা মুখে দিলে কিন্তু একদম মিশে যাবে, একটা হাওয়া ভাব হবে। আমার কাছে কটকটিটা এভাবে খেতেই ভালো লাগে, সেই জন্য আমি কিন্তু চুলাটা বন্ধ করে তারপরে কিন্তু আমি বেকিং সোডাটা ব্যবহার করেছি। এখন আমি যে প্রথমে প্লেটটায় তেল ব্রাশ করে রেখেছিলাম সেইটার ভিতরে কিন্তু আমি ঢেলে দিলাম। এখন আমি অপেক্ষা করেছি 30 মিনিট। 30 মিনিট পর কিন্তু এটা বেশ ভালোভাবে শক্ত হয়ে গেছে। আর তেল ব্রাশ করার কারণে কিন্তু খুব সুন্দরভাবে এটা উঠে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। কটকটি বানানো যে কত সহজ, এটা যদি ছোটোবেলা জানতাম তাহলে কি এত দৌড়াদৌড়ি করতাম বলুন তো। এই তো এখন কিন্তু খুব সহজেই এই কটকটিটা তৈরি করা যায়, আর খেতেও হয় অসম্ভব মজা। আর বাচ্চারা যদি এরকম জিনিস পায় তাহলে তো মহা খুশি হয়ে যায়। ওরা কিন্তু বাইরের চকলেট এইটা ওইটা খুবই পছন্দ করে। আপনি যদি ঘরে অল্প উপকরণে যদি এত মজাদার একটা খাবার তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু ভালোই হয়। আর এটা কটকটিটা কতটা পারফেক্ট হয়েছে দেখতেই তো পারছেন। এরকম কটকটি কিন্তু বেশ ভালোই লাগে, আর মুখে দিলেই কুড়মুড়িয়ে মিলে যাবে। আর এটা কিন্তু এখন একবার সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত খেতে পারেন। আর এটা ভেতরটা দেখুন কীরকম হয়েছে। এই তো এভাবে করে আমি কিন্তু কটকটিগুলো ভেঙে টুকরো করে নিয়েছি। আর যারা এই কটকটি দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেছে তারা তো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এই কটকটিটা কি পারফেক্ট হয়েছে কিনা। এখন আমি এটাকে একটা বক্সে ভরে রেখে দেব নর্মাল ফ্রিজে। এটা কিন্তু ঠান্ডা জায়গায় রাখলে বেশ ভালো থাকে, আর গরম পেলে কিন্তু একটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমি এরকম একটা বক্সে আটকে রেখে দেব। চাইলে কিন্তু বাচ্চারা যখন তখনই এখান থেকে নিয়ে খেতে পারবে। এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে, আর যারা ইউটিউব থেকে দেখছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এরকম নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি দেখে নিতে পারেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।